চলুন একটা চড়ুই ভাতির গল্প করি। সেদিন আমরা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আমার বাবার বাড়িতে। আর বাচ্চারা সবাই বায়না ধরলো ওরা চড়ুই ভাতি করবে। এই তো বাচ্চারাও রান্নার কাজে হাত লাগাচ্ছে, ওরাও নেড়ে চেড়ে দিচ্ছে। ওরাও মানে চড়ুই ভাতিতে অংশগ্রহণ করার জন্য বলতেছে আমরা যদি হাত না লাগাই তাহলে কিভাবে হবে বাচ্চাদের চড়ুই ভাতি। কথাটা কিন্তু আসলে ঠিক। বাচ্চাদের চড়ুই ভাতি আর বাচ্চারা একটু এসে হাত লাগাবে না, তাতে কি হয়? হ্যাঁ, আবার বেশি কাজ করানোও যাবে না, ছোট মানুষ, আবার আগুনে লেগে টেগে গেলে। যাই হোক, আমার এখানে মানে আমাদের বাড়িতে এখানে আমার কাজিনের বাচ্চারা ছিল, আর আমার বাচ্চারা মিলে ওরা চিন্তা করলো যে একটা ছোটোখাটো চড়ুই ভাতি করবে। আর আমি কিন্তু একদমই মাটির চুলায় একদমই আনাড়ি রান্নার ক্ষেত্রে বলতে মাটির চুলায় রান্নার ক্ষেত্রে। তাই আমি ট্রাই করতেছিলাম, দেখি কেমন হয়। যদিও চুলাটা ধরাতে প্রথম দিকে আমার অনেক অনেক চোখে লেগে গিয়েছিল, পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা ধরানোর কিছু টেকনিক আছে। এই তো ধোয়া উঠতেছে, কেন জানি আমার চোখে মুখে এত পানি চলে আসতেছিল ধোয়ার মধ্যে। যাক, আম্মু দেখিয়ে দেওয়ার পরে এরপরে ফাইনালি ধোয়া থেকে একটু রিকভার নিলাম। যাই হোক, এখন এই তো বাইরে রান্না করতেছি। আর বাইরে রান্না করতে তো ঘরে থেকে টুকিটাকি জিনিস, কারণ ভিতরে তো গ্যাসের চুলায় রান্না করা হয়। আর এখানে টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসে রান্না করতেছি। হুটহাটি বলা চলে আমাদের এই আয়োজন। আমরা রাতের বেলা প্ল্যান করলাম কালকে দিনে আমরা জাস্ট ভাত আর মুরগি এই দুইটা আইটেমই করব। বাচ্চারাও ভাবলো যে হ্যাঁ, সবাই মিলে জাস্ট একটা গেট টুগেদারের মতো। এই তো আমার রান্নাটা অলমোস্ট লাস্টের দিকে, আর সবাই তো এত এত আগ্রহ নিয়ে বসে আছে যে কখন রান্নাটা শেষ হবে আর সবাই মিলে খাবে। সব বাচ্চারা একসাথে বসে যখন রান্না করা খাবারটা খেলো, সত্যি দেখতে অনেক 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 ভালো লাগলো। আর এই ধরনের ছোটোখাটো চড়ুই ভাতি কিন্তু আমাদের ছোটোবেলার